আসলে আমরা যখন ভিডিও তৈরি করি তখন সবকিছু মিলিয়ে কিন্তু কি একটা বড় ভিডিও তৈরি করি। না হলে কিন্তু বড় ভিডিও তৈরি করা যায় না। আর বড় ভিডিও তৈরি করার সাথে, সাথে কিন্তু বড় ভিডিও সেভ করা যায় না। মানে এডিট করে ভিডিও ছাড়তে অনেকটাই সময় লাগে। তাই আমরা বড় ভিডিও থেকে ছোট, ছোট এডিট করে তারপরে রিলস আকারে দিয়ে থাকি। তাই অনেকেই বলে, "আপনারা কি এই জিনিসগুলা কি বারবার খান?" আসলে ছোট, ছোট দেওয়ার কারণে যখন বড় ভিডিও দিই তখনই মানুষ ওই কথা বলে। কিন্তু কি না, আমরা বড় ভিডিও থেকে কেটে, কেটে ছোট করে রিলস ভিডিও দিয়ে থাকি। তারপরে সময় করে এডিট করে তারপরে বড় ভিডিও দিই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে রান্নার আয়োজন নিয়ে চলে আসলাম। নিয়ে নিলাম আমি পোয়া মাছ আর বেগুন কেটে নিয়েছি রান্না করার জন্যে, আর কিছু ভেজে নিবো আরকি খাওয়ার জন্য খালি ভাত দিয়ে। তো বেগুনগুলোকে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছগুলোকেও ভেজে নিয়েছি। মানে রুই মাছ ভেজে নিয়েছি বেগুন দিয়ে রান্না করার জন্যে, আর বেগুনগুলোও ভেজে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এখান থেকে কিন্তু কি আমি বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে মসলা কষিয়ে বেগুনগুলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মানে বেগুনের সাথে আবার একটু আলুও দিয়েছি। আসলে বেগুনের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। তো এখান থেকে কিন্তু কি আমার স্বামী আবার কিন্তু কি বেগুনের তরকারি খায় না। খায় কিন্তু কি অ্যালার্জির ভয়ে খেতে চায় না। আমারও খুব অ্যালার্জি, আমিও খেতে চাই না, কিন্তু আমার প্রচুর পছন্দ বেগুন। তারপরেও কি করব, সাহস করে আমি আজকে বেগুন রান্না করেছি। তো তারপরে এই বেগুন তো আমার হাসব্যান্ড খায় না, তারপরে ওর জন্য একটু পোয়া মাছ বের করেছি রান্না করার জন্যে। কারণ আমরা খাবো কি তাকায়, তাকায় দেখবে, ওকে তো আর না খাইয়ে রাখতে পারি না। তো ওর জন্য কিন্তু পোয়া মাছ বের করে রেখেছি। পোয়া মাছগুলা ভিজে গেছে, একটু পরে ধুয়ে ধায় পরিষ্কার করে নিয়ে আসবো মাছগুলা চাপিয়ে দিয়ে। তো এখান থেকে আমার কিন্তু বেগুনের তরকারি কষিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এই যে ঢাকনাটা তুলে দেখছি অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। একটু ঝোল, ঝোল রাখবো বেগুনের তরকারিটা, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো তারপরে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, ভাজা জিরার গুঁড়া আরকি। দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিবো একটু পরে। আসলে বেগুনের তরকারি একটু ঝোল থাকলেই ভালো লাগে, একদম শুকনো, শুকনো কিন্তু ভালো লাগে না, যেহেতু রুই মাছের তরকারি। তো এই যে আমি পোয়া মাছগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি। ভাজা আর দেখালাম না। আসলে ফুল ভিডিও আজকে আর দেখালাম না। আজকে একটু শর্টকাটে ভিডিও করেছি। তো তাই সবকিছু একটু, একটু করে দেখাচ্ছি। মশলাপাতি কষানো এসব দেখাতে আসলে অনেকটাই সময় লাগে আর ধৈর্যের দরকার হয়। আসলে অনেক সময় আমার কাজের চাপ থাকে। তখন মসলা কষানো বা অন্যান্য কাজগুলা ভিডিও করা যায় না, করতেও পারি না। কারণ যেহেতু ছেলে-ফেলে ঘরে আছে, ওদেরকেও সময় দিতে হয়। ওরা বাসায় আসলে ওদেরকে খেতে দিতে হয়, ওদের দিকে যেতে হয়। যেহেতু আমার ছোট ছেলে আছে, ছোট ছেলেকে মাদ্রাসায় দিতেই আমাকে সব কাজ করতে হয়। দুপুরবেলা তো তাড়াহুড়া করে, তাই সব ভিডিও নিতে একটু সমস্যা হয়ে গেছে। তো সব রান্না তো হয়ে গেল। এই যে সব টেবিলে নিয়ে আসলাম। আমি যে বড় বাটিতে তরকারি ঢেলেছি ওটা কিন্তু শেষ হয়ে গেছে। এটা আমার হাসব্যান্ডের জন্য ছোট বাটিতে তরকারি তুলে রেখেছি, ওইটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখান দিয়ে আবার রাত্রের বেলাতে একটু লেবুর পানি করেছে। আসলে যে গরম পড়েছে একটু লেবু পানি খালি শরীরটা একটু আরাম লাগে। তো ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।